على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا آمنت بالله صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাডেট মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার বাবার বয়সী অনেক অনেক পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, জাতির কান্ডারি, জাতির দিকপাল, জাতির রাহবর, আমার পরিচয় টুকরা নওজোয়ান যুবক ভাইরা, একেবারেই ছোট ছোট বেগুনা মাসুম নিষ্পাপ কচিকাঁচা সোনামণিরা, বাসা বাড়ি থেকে মাইকারা আওয়াজ যারা শুনছেন, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় পরিচয় টুকরা মা বোন, আমি আমার আলোচনা শুরু করবার আগে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদের কাছে একটু জানতে চাই, সবাই মিলে একসাথে আওয়াজ করে দিল থেকে বলেন, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলে খুশি না বেজা? এজন্য আমার যে সমস্ত পরিজার টুকরা ভাইরা, আমার যে সমস্ত পরিজার টুকরা ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অথবা দাঁড়িয়ে আছেন, আল্লাহ কি হস্তে মেহেরবানি করে আল্লাহর কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে ঢুকে যান। কারণ কাকে কোন সময় কোন উসিলায় মাফ করবেন একমাত্র যিনি ভালো জানেন, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। এজন্য যারা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের সময় থাকে, সময়ের অনেক মূল্য, এজন্য আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আল্লাহ কি হস্তে মেহেরবানি করে জান্নাতের বাগানে ঢুকে যাবেন। বলা তো যায় না, আমার আল্লাহ ইচ্ছা করলে আজকের এই মাহফিলটাকে ওসিলা বানায় আপনাকে আমাকে মাফ করে দিতে,
এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? এজন্য আমি আমার আলোচনা শুরু করবার আগে মুসাফির হালতে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যারা কোরআনের মহব্বতে কোরআনের মাহফিলে ঢুকে গেছেন, যারা কয়েক মিনিটের ভিতরেই মাহফিলে ঢুকে যাবেন, আল্লাহ একটা মানুষকেও আজকের এই মাহফিল থেকে বেগুনাহ মাসুম না বানায়া বাসায় নিয়েন না। আমিন কোন। আমিন। আর একবার বলেন আমিন। আমিন। আর একবার বলেন আমিন। এই যে আমরা সবাই মিলে তিনবার আমিন কইলাম, যদি কারো আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। এজন্য আমি কিন্তু আমার বক্তব্য শুরুতে সবসময় এই কথাগুলি বলে থাকি, তা হলো এই সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায়। বর্তমানে বাংলাদেশের শীতের মৌসুমটা ঢুকলেই দেখবেন কোনো না কোনো মহল্লায় ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু তুলনামূলক মানুষের হেদায়েত বড় কম হচ্ছে। আরো জোরে বলেন। এর একমাত্র কারণ আমরা যারা ওয়াজ করি আমরা বেজাইল্লা, যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা। অনেকেই মনে মনে ভাবনা এবং চিন্তা ভাবনা করে থাকে, আমি রাত আর একটু হোক, এরপরে আস্তে আস্তে মাহফিলে ঢুকবো, কিন্তু এই পর্যন্ত বাঁচবেন এর কোনো গ্যারান্টি বলেন না? এর কোনো গ্যারান্টি? মরণটা এত কাছে, মরণটা এত কাছে। ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা, এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য যারা বসে গেছেন, আমি আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের জন্য দোয়া করছি, যারা 2-4 মিনিটের ভিতরে জান্নাতের বাগানে ঢুইকা পরিবেশটাকে সুন্দর করে আমাকে কথা বলার সুযোগ করে দিবেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করতেই থাকবো। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে, আল্লাহ যেন মাহফিলটাকে উসিলা বানায় জান্নাতের বাগান বানায়। এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, এই যে আমি বয়ান করার জন্য চেয়ারে বসে গেলাম, আপনারা শোনার জন্য নরমাল বিছানায় বসে গেছেন। আমাদের সকলের মূল টার্গেট, মূল মিশন একটাই, কিভাবে আল্লাহকে খুশি করে আল্লাহ করে জান্নাত পাওয়াবে। আর জোরে বলেন, আপনারা সবাই জান্নাত পেতে চান? আর জোরে বলেন চান? কিন্তু আমার আল্লাহ যদি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বৃহত্তর অঞ্চল আশুলিয়ার সমস্ত মুসলমানকে আমার আল্লাহ একসাথে জান্নাত দিয়ে দেন, আর আমরা যদি সবাই একসাথে জান্নাতে চলেও যাই, তাহলে জান্নাতে গিয়ে সবার জায়গা হবে না? হবে? জান্নাতটা কি আশুলিয়ার সমান, সাভারের সমান, পুরো ঢাকার সমান, বাংলাদেশের সমান, সারা পৃথিবীর সমান? কত বড় শুনেন না? আগে কত বড়, এরপরে আলোচনা শুরু করব। আগে যে জান্নাতের মহব্বতে, যে জান্নাতের ভালোবাসায় আরামের বিছানা ত্যাগ করে নরমাল বিছানায় বসে গেছেন, এই জান্নাতটা কত বড়, এই কথা বলেই পরিবেশটা ঠিক করে আমি আমার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পয়গম্বর ইউসুফকে হাত থেকে ছেড়ে দিয়েছেন, কূপের মধ্যে পড়ে যাবে, সময় মাত্র কয়েক, বুঝলেন? এই যে আমার হাতে টিস্যু, আমার হাতে কি এই টিস্যুটা আমি হাত থেকে ছেড়ে দিলাম, নিচে পড়তে সময় লাগবে কয় মাস? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পয়গম্বর ইউসুফকে হাত থেকে ছেড়ে দিয়েছেন, কূপের মধ্যে পড়ে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় জিবরাইল ছিলেন সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পাটা কূপের পানিতে লাগবার আগে তুমি জিবরাইল গিয়া ইউসুফের পায়ের নিচে নূরের দানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, আল্লাহ একটা কথা কইলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা পয়গম্বর ইউসুফকে হাত থেকে ছেড়ে দিয়েছেন, কূপের মধ্যে পড়ে যাবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। আমি বললাম সিদরাতুল মুনতাহায়, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহকে জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছানোর মালিক তো আমি আল্লাহ। তারপর জিবরাইল তার একটা নয়, দুইটা নয়, 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন, জিবরাইল বলেন আমি তাকায় দেখি ইউসুফ আলাইহিস সালামের পাটা কূপের পানিতে লাগবার আগে আমি জিবরাইল আইসা ইউসুফের পায়ের নিচে নূরের দানা বিছিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। জান্নাত কত বড়, এক নম্বর দৃষ্টান্ত। 2 নম্বর দৃষ্টান্ত, আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল তুমি তো আমার কাছে একা আসছো 24,000 বার, আমি কোনোদিন তোমার নিজস্ব সুরতে আকৃতিতে দেখি নাই, আজকে একটু দেখতে চাই।
তুমি দেখা দিবানি? জিবরাইল বলেন নবী আমার আসলেই দেখতে চান? বলে হ্যাঁ আসলেই দেখতে চাই। তাহলে চেহারা আকাশের দিকে তাকান, তাকাইলেন, বলে নিচের দিকে নামান, নামাইলেন, বলে কিচ্ছু দেখছেননি? নবী বলে না, উপরে তাকাইলাম আকাশ সাদা, নিচে তাকাইলাম আকাশ সাদা, মাঝখান দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আসমানটা অন্ধকার হয়েছিল। এর কারণটা কি? জিবরাইল বলেন নবী আমার আকাশ আগেও সাদা, এখনো সাদা, কিয়ামত পর্যন্ত আকাশ সাদাই থাকবে, কিন্তু মাঝখান দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আসমানটা অন্ধকার কেন হয়েছিল জানেন? বলে না না। জিবরাইল বলেন নবী আমার আমি আমার 600 পাকার ভিতর থেকে মাত্র একটা পাকা দিয়া কয়েক সেকেন্ডের জন্য পুরাটা আসমানকে দেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তো আজকে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকে বলে সুবহানাল্লাহ। বিল্লাহ তুমি কি শুরু করবেন? এদিকে যাওয়ার টাইম নেই। একটা পাকা দিয়ে যদি পুরাটা আসমান জায়গা দিতে পারে, বাকি পাকাগুলোর দূরত্ব কি হইতে পারে? হিসাব করলে কি ওয়াজ করুন দিব? হিসাবটা বাসায় দিয়ে করে ওয়াজটা আমরা করি। কথা বলেন ঠিক না? তাহলে আসল 3 নাম্বার জান্নাত কত বড়। জিবরাইল বলেন আল্লাহ জান্নাত দিবেন আসলিয়ার মুসলমানকে, জান্নাত দিবেন দাতার মুসলমানকে, জান্নাত দিবেন বিশ্বের মুসলমানকে। ও আল্লাহ আমি জিবরাইলকে তো জান্নাত দিবেন না, দেওয়ার জন্য বানানো নাই। আল্লাহ একটু অনুমতি দিবেননি, জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ তো জিবরাইল অনুমতি দিলে তুমি কি জান্নাত ঘুরে শেষ করতে পারবা? জিবরাইল তো অনুমতি দেন না, চেষ্টা করতে তো কোনো আপত্তি নাই। আল্লাহ তো যা অনুমতি দিলাম, অনুমতি পাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে একদিন না 2 দিন না 1 বছর না 2 বছর না উলামায়ে কেরাম আমার কথা শুনতেছেন। আমি একটা কথা বললে আমার কান বাদ ধরে শুকরিয়া দিবেন, কোনো আপত্তি নাই। কোন কোন বর্ণনায় 70 বছর, কোন কোন বর্ণনায় 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছেন। জান্নাতের কোন কিনারা কিছুই পাইতেছে না। না পায় তো আল্লাহ যেদিন বলছিলেন জান্নাত ঘুরে শেষ করতে পারবো না, ওই দিনই আমার বিশ্বাস হয়েছিল। তবে 70,000 বছর পর্যন্ত 600 নূরের পাকা দিয়া জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি কইরা এই পর্যন্ত কতটুকু আগাইলাম, আমার সামনে কতটুকু বাকি আছে। আল্লাহ তো জিবরাইল এই পর্যন্ত কয় কাফিলার অতিক্রম করছ? জিবরাইল তো আল্লাহ 2 কাফিলার, আল্লাহ তো এমন অসংখ্য অগণিত ফিলার এখনো তোমার সামনে বাকি আছে। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের মালিক, কেমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? নামাজ না পড়া, নামাজ পড়া সপ্তাহে একদিন না করেন না। শুক্রবার হলে মসজিদে বলে 2 তলা বলে 3 তলা বলে, মাঝে মধ্যে বাইরেও সাড়ে বিছা দিয়ন লাগে। শুক্রবার সারা মুসল্লিগুলি যা করে সাঙ্গের বিষয়। তাহলে সব কথার মূল কথা একটাই, ওয়াজ আমরা সবাই জানি কিন্তু মানি। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহ তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে। সপ্তাহে একদিন না দৈনিক কয়বার পড়বেন ইনশাআল্লাহ? পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন পান। আমিন। একটা দৃষ্টান্ত জান্নাত কত বড় 2 নম্বর দৃষ্টান্ত দিবার আগে পায়ের নিচে হাত রেখে বলছি, যতক্ষণ কথা বলবো যতক্ষণ শুনবেন আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার এদিক সেদিক নজর দেওয়া যাবে না। আবারও আপনাদের কাছে আমার আকুল আবেদন, যারা দাঁড়িয়েছেন বসে যাবেন, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছেন 2-4 মিনিটের ভিতরে জান্নাতের বাগানে ঢুকে যাবেন। বলা তো যায় না আল্লাহ কাকে কোন সময় কোন উসিলায় মাফ করে দিতে পারেন। এই ফয়সালা জমিনে না ফয়সালা আসমানে। এজন্য আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলছি, যতক্ষণ কথা বলবো যতক্ষণ শুনবেন, বুকে হাত দিয়ে বলেন তোদিকে আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ? তাহলে এদিকে নজর দেওয়া যাবে না। চলুন না এবার 2 নম্বর দৃষ্টান্ত দিই। জান্নাতটা কত বড়। দুনিয়াটা 2 বার সৃষ্টি করলে যত সময় লাগবে, এত সময় পর্যন্ত জাহান্নামে থাকা আল্লাহকে বলবেন আল্লাহ চিরস্থায়ী মরণ দিয়ে দাও। জান্নাতীরা বলবেন আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়ে দাও। ওই সময় আল্লাহ তার একটা মৃত প্রাণীকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে আল্লাহ জবাই করে বলবেন আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জাহান্নামী। জান্নাতীদেরকে বলবেন
আজকের পর থেকে তোমরা চিরস্থায়ী জান্নাতি। যেই মাত্র এই কথা বলবে জান্নাতীরা আনন্দে জান্নাতের ভিতরে লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। জান্নাত কত সুন্দর, কত মনোরম, আমি আপনাদেরকে বয়ান করে বুঝাইতে পারবো না, এই যোগ্যতা আমার নাই। হাদিসে কুদসি আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আতাতুলি ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তো আমি আমার আশুরিয়ার মুসলমান নর এবং নারীর জন্য জান্নাতটা কত সুন্দর করে সাজায় রাখছে। দুনিয়ার চোখ দেখে নেই, কান শুনে নেই, মানব তন্ত্র কল্পনা করতে পারে নাই। এত সুন্দর জান্নাতের ভিতরে জান্নাতীরা বৈশা আনন্দ করতেই থাকবে, করতেই থাকবে। হঠাৎ করে শুনতে পাই কে যেন এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা তোমাদেরকে সালাম। চতুর্দিকে চেহারা ঘুরায় দেখবে, মানুষ দেখা যায় না, কে রে আমাদেরকে সালাম দিবা। হঠাৎ করে গায়ে থেকে একটা আওয়াজ আসবে, এই জান্নাতীরা তোমাদেরকে যিনি সালাম দিয়েছেন উনি আর কেউ না, উনি হলেন আপনার আমার মালিক, আমার রব আল্লাহ তাআলা। এখন একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে বলেন না, জান্নাতের ভিতরে আমার মালিকের কুদরতি জবান থেকে সালামের আওয়াজ কে কে শুনতে চান একটু হাত তুলে। আল্লাহু আকবার। আমিন বলেন, আমিন বলেন। হে আসলে মুসলমান, যদি জান্নাতের ভিতরে আমার মালিকের জবান থেকে সালামের আওয়াজ শুনতে চান, তাহলে এক নম্বর শর্ত হলো নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর শর্ত হলো রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ডিপার্টমেন্টে আল্লাহর কোরআনকে ফলো করে জীবন গঠন করে যদি খবরে যাইতে পারেন, তাহলেই আমার মালিকের জবান থেকে সালামের আওয়াজ শুনতে পাবেন। পৃথিবীতে যাওয়ার টাইম নাই, কিছুক্ষণ পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা দুনিয়াতে আগে ওলামা জান্নাতের নিয়ামত নিয়ে জিনিস বয়ান করেছিল, জান্নাতের ভিতরে এসে ঠিকমতো এই নিয়ামতগুলি বুঝা পাইছনি, এই কথা বলতে দেরি হবে। জান্নাতের ভিতরে দুইটা ভাগ হয়ে যাবে, একটা ভাগ বলবেন আল্লাহ বুঝা পাইছি, আর একটা ভাগ বলবেন আল্লাহ বুঝা পায় নাই। যারা বলবেন বুঝা পায় নাই তারাই হলো জগতের উলামায়ে কেরাম, মানে আলেম উলামারা। আল্লাহ বলবেন কি বুঝা পাও নাই? উলামায়ে কেরাম বলবেন মালিক জান্নাতের ভিতরে তোমার নিয়ামতের কোনো অভাব নাই, যা বলছেন এর চাইতে ডবল পাইছি, কিন্তু জান্নাতের ভিতরে আয়েশা আমরা তোমাকে দেখতে পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে চাই, সাথে সাথে আমার আল্লাহ একটা নূরের তাজাল্লি দিবেন, জান্নাতীরা সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন, বুঝছিরে নূরের তাজাল্লি দিলে সহ্য করতে পারবে না, আমি তোমাদেরকে একটা মাহফিলের দাওয়াত দিলাম, এই মাহফিলে তোমরা যাইবা, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষাৎ লাভ করব। সবাই মিলে একসাথে আওয়াজ করে কথার জবাব দিবেন। জান্নাতের ভিতরে আবার বাঙালি আসেনি, জান্নাতের ভিতরে বাঙালি নাই, বাঙালি বড় মারাত্মক সারা। বাঙালি বলবেন, আল্লাহ যে জান্নাতের মাহফিলের দাওয়াতটা দিলেন, মাহফিলটা হবে কোথায়? আশুরিয়া বলে না না, তাহলে মাহফিলটা হবে কোথায়? সাবা বলে না না, মাহফিলটা হবে কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে বলে না না। আল্লাহ তো মাহফিলটা যে মাটির ভিতরে হবে, এই মাঠটার নাম হবে কোরআনের ভাষায় মাসজিদ, মাসজিদ, মাসজিদ। মাঠটা কত বড় হবে আলোচনা করলে সময় নষ্ট হয়ে যাবে, আগামী মিনিটে শুনেন না মাঠটা কত বড়। হযরত জিবরাইল বলেন, আমি আমার 600 পাতার ভিতর থেকে মাত্র একটা পাকা দিয়া আসমান জমিনকে একসাথে তুলিলা আসার মারতে পারি, আমার একটা পাকার ভিতরে এত শক্তি, এত শক্তি। জিবরাইল বলেন, আমি আমার 600 নূরের পাকা দিয়া মাসজিদ নামক মাটির ভিতরে ধরতে 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 600 নূরের পাকার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। এরপর মাসজিদ নামক মাঠে 4 ভাগের 1 ভাগ অতিক্রম করা সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। ও
শরীরের মুসলমানরা এত বিশাল বড় মাটির ভিতরে মাহফিল হবে, জান্নাতীরা দৌড়ে 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 মাহফিল যাইতে থাকবেন। দিয়া দেখবেন বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় স্টেজ, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবাই মঞ্চের ভিতরে বসা, কিন্তু স্টেজের ভিতরে চেয়ার মাত্র তিনটা, তিনটা চেয়ার আবার খালি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এত দামি কপাল কার, এই তিনটে চেয়ারের ভিতরে বসবেন। কিছুক্ষণ পরে এলান করা হবে, আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালামের নাম। দাউদ পয়গম্বর যখন বিশেষ অতিথির চেয়ারে বসে যাবেন, সমস্ত জান্নাতীরা তাকায় থাকবেন। আল্লাহ নাজারি মাহফিলের প্রধান বক্তা কে হবে? কিছুক্ষণ পরে এলান করা হবে। মাহফিলের মধ্যমণি প্রধান বক্তার নাম, উনি আর কেউ না, উনি বলেন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদ আরবি। সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাত্র আমার নবীর নামটা বলা হবে, আমার নবীর প্রধান অতিথির চেয়ারে বসে যাবেন। জান্নাতীরা অপলক দৃষ্টিতে আমার নবীর চেহারা দিকে তাকায় থাকবেন। তাকায় থাকতে শেষ না, আফসোস করবেন আর চোখের পানি ফালায়া ফালায়া বলবেন, ও আসমানের মালিক আমার রব, আমার আল্লাহ, এত সুন্দর নূরানি চেহারার ভিতরে কাফের মানুষগুলি কেমনে পাথর মানলো। আফসোস করবেন আর কান্না করতে বলতে থাকবেন, আল্লাহ এত সুন্দর নূরানি চেহারার ভিতরে কাফের মানুষগুলি কেমনে রক্ত ঝরালো, কেমনে পাথর মারলো। কিছুক্ষণ পরে এলান করা হবে আজকের মাহফিলের সভাপতির নাম, উনি আর কেউ না, উনি বলেন আপনার আমার রব, আমার আল্লাহ তাআলা। উনিও যখন সভাপতির চেয়ারে বসে যাবেন, আল্লাহ বলবেন, আমি হাজির করতে চাই না, আমি আমার মাহফিলটা আরম্ভ করে দিতে চাই। তখন আল্লাহ বলবেন, মাহফিলের বিশেষ বক্তা হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত জান্নাতীদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শোনায় দাও না। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত আরম্ভ করবে, জান্নাতীরা লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। দাউদ পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, আল্লাহ পাক আল্লাহর নবী মায়ার নবী বলেন, দাউদ পয়গম্বরের একটা কণ্ঠ দিয়া একসাথে 70 প্রকার আওয়াজ বের হইতো। শুধু তাই না, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখিরা ঘাসের ডালের মধ্যে বসে যাইত, সাগরের মাছগুলি কিনারায় চলে আসত। কিছুক্ষণ পরে দাউদ পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবেন, মালিক আমার, সমুদ্র কণ্ঠটা আমার জীবনে কোনোদিন শুনি নাই, কেন বন্ধ করলো? আরো শুনতে চাই। আল্লাহ বলবেন, এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আছে, তোমরা শুনবানি। জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে আরো সুন্দর তেলাওয়াত আবার হয়নি। আল্লাহ বলবেন, অবশ্যই অবশ্যই হয়। এবার আল্লাহ বলবেন, মাহফিলের প্রধান বক্তা আপনার নবী, আমার নবীকে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে অনেক কাফের বেঈমানরা লুকাইয়া লুকাইয়া আপনার তেলাওয়াত শুনছে, কিন্তু আসলে অনেক মুসলমান আপনারা দেখে নাই, জীবন দিতে তারা দ্বিধা করতো না। আজকে মসজিদ নামক মাঠের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে শোনায় দেন না। যেই মাত্র আমার নবী তেলাওয়াত করবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমার নবীও তেলাওয়াত বন্ধ করে দিবে। জান্নাতীরা বলবে, আল্লাহ এমন সুন্দর নূরানি চেহারা, এর চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর হলো কোরআনের তেলাওয়াত। এবার বন্ধ করে দিবেন। সর্বশেষ আমার আল্লাহ নিজের মাজিদ নামক মাঠের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে সূরা রহমানের তেলাওয়াত করে শোনায় দিবেন। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না দেখি, মাজিদ নামক মাঠের ভিতরে আমার মালিকের কুদরত জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত সবাই শুনতে চান তো? আরো জোরে বলেন। সত্যি সত্যি যদি মসজিদ নামক মাঠের ভিতরে আমার মালিকের জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চান, তাহলে আর বাসায় বসে থাকতে পারেন না, রাস্তাঘাটে দোকানঘাটে মেলায় আড্ডা দিতে পারেন না। আল্লাহকে ওস্তে পায়ের নিচে হাত রেখে বলছি, যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান, যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারাও দ্রুত চলে আসেন, আমি আমার আলোচনা শুরু করে দিতে পারবা। সত্যি সত্যি যদি মসজিদ নামক মাঠের ভিতরে আমার
আমার মালিকের কুদরতি জবান থেকে সূরা রহমানের তেলাওয়াত শুনতে চান, তাহলে এক নাম্বার শর্ত হলো নিজের জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। দুই নাম্বার শর্ত হলো রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহর কোরআনকে মহব্বত করে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে গিয়ে আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য বাবা আর সময় নষ্ট করেন না। আপনারা মেহমান, আমরা হইলাম মেহমান, আপনারা মেজবান। আমরা অনেক দূর থেকে কষ্ট করে আসছি আপনাদের সামনে কিছু কথা বলবার জন্যই তো। এজন্য যারা দিক সেদিক ঘোরাফেরা করছেন অযথা অকারণে নিষ্প্রয়োজনে রাস্তাঘাটের মেলাতে সময় নষ্ট করছেন, আল্লাহকে বসতে মেহেরবান করে জান্নাতের বাগানে দুইটা করেন না। বলা তো যায় না। আমার আল্লাহ চাইলে আজকের সুন্দর মাহফিলটাকে ওসিলা বানায়া আল্লাহ চাইলে আপনাকে আমাকে মাফ করে দিতে। এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? যে কোরআনের মহব্বতে, যে কোরআনকে ভালোবেসে জান্নাতের বাগানে বসে গেছেন, এই কোরআন আপনাকে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছাবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য সর্বশেষ কথা হলো, আমি আমার আলোচনা শুরু করবার আগে আপনাদের যে কথা দিয়ে শুরু করতে চাই তা হলো এই, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যে যে দল করেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু সকল দলের মানুষ এই জায়গায় একমত মরতে হবে। মরার হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আরো জোরে বলেন পারবো না। মরার পরে মানুষকে সর্বপ্রথম যে ঘরটার মধ্যে রাখা হয়, এই ঘরটার নাম কবর। আরো জোরে বলেন ঘরটার নাম কবর। আল্লাহ নবী বলেন আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এখন সবাই মিলে একসাথে আওয়াজ করে জবাব দিবেন, বলেন এই পৃথিবী থেকে একমাত্র সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার উপায় বান্দার এই কবরটার ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহ বলেন হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায়। সবাই মিলে আবার আওয়াজ করে বলেন, বান্দার কলবের ভিতরে যার বই থাকতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর বই কোথায় গেলে পয়দা হয়? আল্লাহর বই সৃষ্টি হয় মসজিদের ভিতরে গেলে, আল্লাহর বই সৃষ্টি হয় ওয়াজ মাহফিলের ভিতরে ঢুকলে। এখন একটা জবান তো বন্ধ রাখবেন না। আমি সব সময় এই কথাগুলি বড় গলায় বলে থাকি, যদিও কষ্ট পেতেও পারেন, কোনো অসুবিধা নাই। আমি আমার মালিকের কসম করে বলি, একজন হক্কানি রব্বানি আলেমের জবান থেকে কোরআনের কথা শুনবেন, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন। আমার মতো অযোগ্য আলেমের কথা বলছি না, একজন হক্কানি রব্বানি আলেমকে ভালোবাসবেন, আলেমের জবান থেকে কোরআনের কথা বলে শুনে আমল করবেন। আল্লাহ চাইলে এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। একজন আলেমের পরামর্শ নিয়ে ব্যবসা শুরু করবেন, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করবে। একজন আলেমের পরামর্শ নিয়ে জীবন চালাবেন, আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারে। শুনেন তার বাস্তব প্রমাণ, বাস্তব প্রমাণ। এদিক সেদিক নজর দিবেন না। বহুত করে একজন বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। এখন এদিক সেদিক নজর দিতে পারবেন না। আমি আস্তে আস্তে মূল আলোচনায় ঢুকে যাইতেছি। এই কথা কেন বলছি আবারও তার প্রথম অংশটা শুনেন। আমার মতো যোগ্য আলেমের কথা বলছি না, একজন বরণ্য বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহ তাআলা জাহান্নামী মানুষটাকে জান্নাতি মানুষ বানিয়ে দিতে পারেন কেমনে? এর বাস্তব একটা প্রমাণ। শুনেন না, শুনেন না, এদিক সেদিক নজর দিতে পারবেন না। বহু বড় বুজুর্গ আলেম, যেমন আলেম তেমন বুজুর্গ, আবার রাষ্ট্রপ্রধান নাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাতের বেলা সত্য বেশে বের হইছে, এলাকার মানুষকে কোন অবস্থায় আছে দেখার জন্য যাইতেছেন। মনে করেন যাইতে 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 সাবার গেছেন। বোঝানোর জন্য বলতেছি, গিয়ে দেখেন কয়েকজন মানুষ অনেক রাতে রাস্তায় ঘোরাফেরা করতেছেন। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মানুষগুলি এত রাতে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কি করে? এবার উনি ঘুরে দিকে তাকালেন, তাকায় দেখেন এই সময়টা তাহাজ্জুদের সময়। মনে হয় মানুষগুলি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বের হইল।
হইতে তো পারে। মাঝখানে একটা চিকন কথা বলি, কষ্ট পায়েন না। সমাজের ভিতরে যারা ভালো মানুষ, এদের চিন্তা চেতনা ধ্যান ধারণা সব সময় থাকে ভালো। আর যারা সুরবাদ পায়, এদের চিন্তা চেতনা সব সময় থাকে সুরবাদ পাই। আর জোরে বলে সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করে, সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় বানান করি তাহাজ্জুদ করার জন্য বের হইছেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। লম্বা কথা সামনে গেলেন, সালাম দিলেন, কৌশল বিনিময় করলেন। এবার জিজ্ঞাসা করতেছেন, ভাই এত রাতে তোমরা রাস্তায় ঘোরাফেরা করতেছে কেন? তাহাজ্জুদ করার জন্য বের হইছে নাকি? সাইরজন চিনে না, উনি যে এত বড় বুজুর্গ আলেম, আল্লাহ বা রাষ্ট্রপ্রধান, জীবনে নাম হইতো শুনছি না। আমরা 4 হযরত হইলাম সুর। কি সুলতান মাহমুদ গজনবী বলেন, কারবারটাকে শুনি আমি রাষ্ট্রপ্রধান, আমার সামনে তারা বলেন চোর। সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে একটা কৌশল অবলম্বন করলেন। কিভাবে? সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, এদিক সেদিক নজর দিবেন না, এই তো আলোচনা অন্যদিকে চলে যায়। কোরআনের আলোচনা চিনা বসি না, আমিও কিছু বলবো, আপনারা কিছু বলবেন। মাঝখানটা ডিস্টার্ব করলেই মেমোরি কিন্তু কাজ করে না। একটা জবান বন্ধ রাখবেন না। সুলতান মাহমুদ গজনবী মনে মনে চিন্তা করলেন, মনে হয় তারা তাহাজ্জুদ করার জন্য বের হইছে, আর তারা বলেন আমরা সুর। সুলতান মাহমুদ গজনবী এবার একটা কৌশল অবলম্বন করলেন, কিভাবে সুরগুলিকে ধরা যায়, গ্রেফতার করা যায়। আরেকটা চিকন কথা বলি, শুনেন। আগে মোলামারে বেকল মনে করেন না, বেকল সাজ্জাতাকে কিছু হয় না, না জানি ইসলামের কোনো ক্ষতি হয়ে যায়। কোরআন হাদিসের ভাষায় আরে মোলামার চাইতে জ্ঞানী আর কেউ হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমি একা এখন চাইলে শুকরিয়া কাছে যেতে পারবো না। আবার একটা কৌশল অবলম্বন করলেন, কিভাবে তাদেরকে ধরা যায়, গ্রেফতার করা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, শুনেরা, তোমাদেরকে পারি আমার বড় ভালোই হয়েছে, আজকে তোমাদের সাথে আমার চুরি করার জন্য নিবানি। শুরুগুলি বলেন, মুরব্বী কি উল্টা পাল্টা বলে, আমরা যে মানুষের বাড়িতে চুরি করি এমনি করি না, আমাদের কিছু গুণ আছে, কিছু ট্রেনিং আছে। আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কোন গুণ আসেনি। সুলতান মাহমুদ গজনবী তখন ডাক দিয়ে বলেন, শুনেরা, তোমাদের কি গুণ আগে শুনি, পরে আমি আমারটা বলবো। এবার 1 নম্বর সুলতানা দিয়া দাঁড়ায়, মুরব্বী আমার গুণটা হলো, আশুরিয়া যেই বাসাতে চুরি করার নিয়তে যাব, এই বাসার মধ্যে যদি কুকুর থাকে, কুকুর সুর দেখার পরে যদি কুকুরটা ঘেউ আরম্ভ করে, আমি হাত তুলতে দিলে হয়, কুকুর ঘেউ বন্ধ করতে দিলে হয় না। 2 নম্বর, এই কুকুরটা ঘেউ করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি বাবারে বাবা, এমন লোক হয়তো চুরি করার জন্য দরকার। 2 নম্বর জন্মের মুরব্বী, আমার গুণটা হলো, যেই ভাষাতে চুরি করতে যাব, এই ভাষার গেটও যদি কয়েকটা তালা মারানো থাকে, কোনো অসুবিধা নাই, আমি হাত দিতে দিলে হয়, অটোমেটিক তালা তুলতে দেরি হয় না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলেন, মাশাআল্লাহ, এমন শুরু হইতে দরকার। এবার 3 নম্বর জন্মের মুরব্বী, আমার গুণটা হলো, যেই ভাষাতে চুরি করতে যাব, এই ভাষার ভিতরে 2টা মাশাআল্লাহ অনেক মাদ্রাসা ছাত্র বাইরে আছে, পরিবেশটা একটু সুন্দর হয়ে গেছে, একটু জিকির করেন 30 সেকেন্ড, আবার শুরু করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত থেকে বলেন, যারা দাঁড়িয়েছে সুযোগ থাকে বসে না। আমি তো বারবার মেহমান মানুষ, আপনাদের পায়ে নিচে হাত রেখে বলতেছি, যদি সুযোগ থাকে আল্লাহ কোরআনের মহব্বত করে বসে থাকেন না, আল্লাহ চাইলে তো কোরআন বিশ্বরে মাফ করে দিতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ছেলে কেউ দিবেন না, বারবার যদি ডিস্টার্ব করেন কথা বলা যায় না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কোরআনের মহব্বত করা দিলের কান লাগায় যদি শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবেন। সুলতান মাহমুদ গজনবী আবার ডাক দিয়া বলেন, তোমাদের কে কি গুণ আগে বলো, পরে আমি আমারটা বলবা। কত একটু পিছনে চলে গেছেন। এবার 1 নাম্বার জন কি বলছিলেন মনে আসেনি? বাদশাহ যে বাড়িতে চুরি করতে যাওয়া, এই বাড়ির মধ্যে যদি কুকুর থাকে, কুকুর যদি আমারে দেখার পরে দেব আরম্ভ করে, হাত তুলতে দেরি হয়, কুকুর দেব বন্ধ করতে দেরি হয় না। 2 নাম্বার কুকুরটা গেও গেও করে কি বলে, আমি কুকুরের ভাষা বুঝি। 2 নাম্বার জন বলছিলেন, মুরব্বি আমার ঘন্টা হলা, যেই ভাষায় চুরি করতে যাওয়া, এই ভাষার কিন্তু শুধু কয়েকটা তালা মারানো থাকে, আমি হাত দিতে দেরি হয়, তালা তুলতে দেরি হয় না। বলে তুমি তো আরো মারাত্মক। 3 নাম্বার জন বললেন মুরব্বি আমার ঘন্টা হলা, বাড়ির ভিতরে দুইটা, আমি না দিয়ে গ্রাম শুনি না বলে দিতে পারি কোন কোন জায়গায় আমি আসবাবপত্র মাল আমার তালাশ করার দরকার হয় না। 4 নাম্বার জন বলে মুরব্বি আমার ঘন্টা হলা, আমি রাতের বেলা অন্ধকারে চারিদিকে, আমি দিনের আলোতে আমি আবার তারে চিনি। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই গুণ দিয়ে কি করবা? বলে মুরব্বি কোন সময় কাজে লাগতে পারে। এবার 4 জন বলে মুরব্বি আপনি যে আমাদের সাথে চুরি করতে যাবেন, আপনার কি গুণ? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমার গুণটা হলো চুরি করতে গিয়ে যদি বাসার মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে ফাঁসি রায় হওয়ার পর ফাঁসির 1 ঘন্টা আগে যদি আমি আমার সুন্নতি দাড়ি মোবারক একটা নারা মারি, নারা দিতে দেরি, ফাঁসি মওকুফ হইতে দেরি না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের গুণের চাইতে আপনার গুণটা মারাত্মক অনেক বড়। তাহলে আজকে থেকে আপনি বলেন আমাদের সাইড সুরের লিডার। সুলতান মাহমুদ গজনবী কারবার দেখছনি আমাদের সুরের লিডার বানায় ফেলছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো চলো, আরো সামনে গেলেন। এবার বলতেছেন সুরবায়রা, আমি তোমার নতুন জয়েন করছি, চুরি করার কলা কৌশল কিছুই জানি না, মাত্র আজকে জয়েন করছি। তোমরা আজকে কার বাসায় চুরি করার জন্য বের হয়েছ? সুরবলি বলেন মুরব্বি এতদিন দেশের জনগণের বাসায় চুরি করছি, আজকে বাড়ি থেকে পাক্কা নিয়োগ করে বের হয়েছি, দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর বাসায় চুরি করব। আমি সাথে আমার বাসা করে চুরি করবা, কিন্তু পরিচয় দিতে পারতেছে না, দিলেই তো সমস্যা। বলে চলো চলো, যাইতেছেন যেই মাত্র বাদশার বাড়ির সামনে গেছেন, বাদশার বাড়ির কুকুর গেউ গেউ আরম্ভ করছেন। প্রথম জন হাত করছেন, কুকুর গেউ গেউ বন্ধ করে ফেলছেন। বাকি সুরগুলি বলেন, কিরে তুই না কুকুরের ভাষা বুঝা, কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমাদেরকে ব্যাখ্যা করে একটু বুঝা। বলে কুকুর গেউ গেউ করে বলতেছে, বাসার মালিক নাকি আমরা সাথে। আমরা 5 জন বাড়ির মালিক বাসা, তুমি আবার প্রত্যেকে আইব, তুমি কুকুরের বাসা বলো না, বাটফারি বুঝে জায়গা পাবো না। ঘটনা কিন্তু সত্য, কিন্তু কথার পাত্তা দিলেন না। এবার 2 নাম্বার জন দিকে হাত রাখলেন, অটোমেটিক গেটটা খুলে গেল, ভিতরে ঢুকলেন। 3 নাম্বার জন হাত দিয়া গ্রাম শুনে বলে দিলেন, কোন কোন জায়গায় দামি মাল সবগুলি একসাথে জমা করে রাখতে বান্দা। বাকিরা হিসাব বন্টন করলেন 6টা, 4 সুরের 4টা, লিডারের 2টা, বন্টন করে চলে যাবেন। এমন সময় সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয়, তোমরা প্রত্যেকেই কাগজে কলমে তোমাদের ঠিকানা লিখে দিয়ে যাও, আবার কোনদিন চুরি করার দরকার হইলে যেন সহজেই তোমাদেরকে তালাশ করে বের করতে পারি। সুরগুলিও সরল মনে ঠিকানা লিখে দিতেছে, বুঝবো না। মাত্র সকাল হয়েছে, এলাকার ভিতরে সংবাদ ছড়িয়ে পড়ছে বাদশার বাড়িতে শুরু হয়েছে। এলাকার মানুষ মিছিল কইরা বাদশার বাড়িতে জমা হইতেছেন। বড় স্পর্ধা, বাদশার বাড়িতে চুরি করছে, সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার। এবার বাদশা কি খানা অনুযায়ী আমার 2 জন করে পুলিশ বাই পাঠায়া 4টা চুরকে 4 জায়গা থেকে ধরে আনছেন, গ্রেফতার করে আনছেন। চুরগুলি অপরাধে স্বীকার করে ফেলছেন, হ্যাঁ আমরা বাদশার বাড়িতে চুরি করছি।
এবার বিচারপতি রায় দিছে তোমাদের ফাঁসি 1 ঘন্টা পরে ফাঁসি হয়ে যাবে। ফাঁসির রায় শোনা মাত্র সাইল সুরের ভিতরে 3টা সুর হাওয়া করে কান্নাকাটি করে, একটা সুর দাঁড়ায় মুসকি হাসে। বাদশা কো কিরে তোর কি সাহস কম না, তোর সাথে 3 জনে কাকে তুই যে হাসস এর কারণটা কি? তখন 4 নাম্বার সুরটা ডাক দিয়া বাদশা, রাতের বেলায় সুর কিন্তু আমরা 4 জন ছিলাম না, সুর ছিলাম মোট 5 জন। এর ভিতরে আমার একটা গুণ ছিল, আমি অন্ধকারে যারে দেখি দিনের আলোতে আমি আবার তারে চিনি। এর বাদশা রাতের বেলায় আমাদের সাথে 5 নম্বর যে সুরটা ছিল, উনি তো ছিলেন বাদশা আপনি নিজেই। বাদশা বলছে বাবা তো বড় মারাত্মক রে, আমরা চুরি করবার আগে 4টা গুণ আমরা কাজে লাগাইছি। আপনার একটা গুণ ছিল বড় গলায় বলছিলেন, যদি বাসার মালিকের হাতে ধরা পড়ে যায়, মালিক যদি বিচার সালিশ কায়েম করে, বিচারপতি যদি রায় দিয়ে ফাঁসি, আপনি তখন বড় গলায় বলছিলেন ফাঁসির 1 ঘন্টা আগেও যদি সম্মতি দাঁড়ি মোবারক না রাখেন ফাঁসি মওকুফ হয়ে যাবে। এবার আমি এর জন্য কাঁদি নাই, আমি আপনার দাড়ি মুবারকের দিকে তাকায় রইছি, কোন সময় দাড়িটা নাড়া দিবেন ফাঁসি থেকে মওকুফ হয়ে যাব। বাদশা বলেন শুনে আমার মনে হয় তোদের কপাল ভালো, মনে হয় কপাল ভালো, আল্লাহ তাআলা মনে হয় তোদেরকে কবুল করে ফেলছে যে আমি তোদেরকে মাফ করে দিলাম। যেই মাত্র এই কথা বলছে সাথে সাথে 4টা সুর সেজদায় পড়ে এমন ভাবে কান্না আরম্ভ করছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল জামান আল্লামা আশরাফি তানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার আল্লাহ এই 4টা সুরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবার আগে আল্লাহ প্রিয় বান্দা বানায়া দুনিয়া থেকে উঠায় নিয়েছে। এজন্য সবাই একটু বলেন না, আলিম উলামারে মহব্বত করলে, উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনলে যে আল্লাহ দুনিয়াতে সম্মানের চেয়ারে বসায় দেন, মরার পরে জান্নাতে মেহমান বানাবেন, সেই রব সেই আল্লাহ এখনো আছেন না? আছে। যদি তাইকেই থাকে এই বিশ্বাস আপনাদের তাইকেই থাকে, তাহলে আল্লাহ কি ওস্তে মাহফিলটাকে সুন্দর করে ফেলেন না? আল্লাহর কোরআনের মধ্যে যারা সুন্দর করবে, আল্লাহর কসম আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতের জীবনকে সুন্দর করবে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, যারা অনেক মেয়েরা আসলে যদি আপনাদের কষ্ট হচ্ছে, অনেকে দাঁড়িয়ে রয়েছেন, মাহফিল অনেক জায়গা পর্যাপ্ত পরিমাণ খালি আছে, যদি সুযোগ হয় আমাদের জন্য কথা বলা একটু সহজ হয়। এজন্য মাশাআল্লাহ দিচ্ছি, আমরা নজর দিব না। এই যে বলে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কোরআনকে মহব্বত করা নরমাল বিছানায় বসে গেছেন। পৃথিবীর ক্যামেরাতে রেকর্ড হচ্ছে, আমার আল্লাহ পাকের কুদরতি ক্যামেরাতে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? রোজ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কোন ইবাদত আল্লাহর কাছে কাজে আসবে না, ওই দিন আল্লাহ বলবেন, এ দুনিয়ার মুসলমান, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেদের মাদ্রাসার মাহফিল নরমাল বিছানায় বৈশা আমি আল্লাহর কোরআনের মহব্বতে কোরআনের আলোচনা শুনছি না, আমি আল্লাহ তোমার জীবনের কোন ইবাদতকে কবুল করি নাই, এই কাজটা করেছি না একমাত্র আমার মালিককে খুশি করার জন্য, যাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমতা মালিকের আছে না? এজন্য যারা দাঁড়িয়ে আছেন অথবা মেয়েদের আওয়াজ যারা শুনছেন, আমার পরে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনাদের সকলের পরিচিত অনলাইনে দেখা সবচেয়ে বেশি ছিলেন, যার গজল শুনবার জন্য অনেক যুবকরা চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, হযরত মাওলানা হাফেজ কারি জুবায়ের আহমদ তাশরিফ চলে আসছেন, আগেই মঞ্চ আসবেন। এজন্য যারা দিয়েছে দাঁড়িয়ে আছেন, আল্লাহকে ওয়াস্তে কোরআনের মহব্বতে আজকে একটু কষ্ট করে জান্নাতের ফুল বাগানে ঢুকে যান। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন মাহফিল থেকে বাসায় যাইবার আগে প্রত্যেকটা মানুষকে বেগুনাহ মাসুম বানায় দেন, আমিন বলেন। আমিন। তাহলে যে কথা বলতেছিলাম, সবাই বলেন, সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে যার ভুল থাকতে হবে তিনি কে? আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন। মাশাআল্লাহ। মেহমান আসেন, মঞ্চে বসেন।
করে আমরা আমাদের কথা শুরু করবো। আমার আবার তবিয়তটা একটু ভিন্ন ভিন্ন দিকে লড়াচড়া করলে এই মেলে করলে কথা বলতে পারি না। কোরআন আলোচনা আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না যেটা জানা আমাদের জি আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি উনিও তো আসবেন, আমাদের আরেক সম্মানিত মেহমান আসছেন। মাঝখান দিয়ে একটা কথা বলি, মেহমান যে হোক 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সকল নবীদের সুন্নাত মেহমানকে সম্মান করা। এক নবীর সুন্নাত না সব নবীর সুন্নাত? সব নবীর সুন্নাত। এটা আজকের জন্য উনিও মেহমান আমিও মেহমান। দাওয়াত দিচ্ছেন দিদি তো আসছে, কথা বলি ঠিক না? এজন্য উনিও মেহমান আমিও মেহমান। কারণ আপনাদের দায়িত্ব আমাদেরকে সম্মান করা, আর আমাদেরকে সম্মান করা হতে হলো মাসাল নিয়ে নাস্তা করানো না, আমরা যা বলি তা শোনা। কথা বলি ঠিক না? এজন্য যতটুকু বলি ইনশাআল্লাহ আমলে নিয়ে তো শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। শুনেন আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ কোরআনে বলেন ওয়া ইয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে আমি বক্তা বয়ান করতেছি, আমি এই কথা বলতে পারবো না যে আমি ইবাদত করে জান্নাতে চলে যাব। আমার ইবাদতের যে কন্ডিশন এই শুনেন না, আমার গুনার খবর যদি আপনারা জানতেন এই চেয়ারে বসতে দিতেন না। আমার গুনাহ আপনার গুনাহ যিনি দায়িত্ব রাখেন তিনি কে? আল্লাহ। এজন্য মেহেরবানি করে আল্লাহকে বসতে এদিক সেদিক নজর দিবেন না। যারা একবার আসেন মঞ্চে আসেন তাড়াতাড়ি, একবার যাবেন একবার আসবেন, কথা বলা যায় না, পরিবেশ কষ্ট। মাশাআল্লাহ আসেন বসে যান। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকার একমাত্র উপায় বান্দার এই কলবের ভিতরে যা ভুল থাকতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ এইভাবে আল্লাহ নাম এইভাবে হয় না, শুধু বলেন তিনি কে? আল্লাহ। আমি মুখ করে বলেন না তিনি কে? সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, এমন একটা জবান বন্ধ রাখবেন না। একসাথে আওয়াজ করে বলেন যদি আমার সাথে একমত হয়ে বলেন প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে দাঁড়ায়া ফাঁসির রশি গলায় নিয়ে আমরা সত্য কথা বলবো, মিথ্যার আশ্রয় নেব না ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। বলি যারা সত্য কথা বলবে আল্লাহ তাদেরকে জয়ের মালা পরাইবে, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ জুতার মালা পরাইবে। তাহলে এই কথা যারা একটা প্রমাণ হয়ে গেল, সত্য মানুষকে মুক্তি দিই মিথ্যা মানুষকে ধ্বংস করে। কিভাবে সত্য মানুষকে মুক্তি দিই একটা বাস্তব প্রমাণ শুনেন, এদিক সেদিক নজর দিতে পারবেন না। এখন সবাই কণ্ঠটাকে একটু নরম করে দিবেন, চেষ্টা করবেন পুরা চোখের পানি পালানো যায়। আল্লাহর কাছে চোখের পানি বড় দাম, চোখের পানির বড় দাম। এদিক সেদিক নজর দিতে পারবেন না। আবারও পায়ের নিচে হাত থেকে বলছি, বর্তমান বিশ্বের সব থেকে বড় আমির পাকিস্তানের রাষ্ট্রের বিচারপতি আল্লামা আতিক উসমানী দামাত বরকাতুহু সারা পৃথিবীতে শাইখুল হাদিস বললে মানুষ যাকে চিনে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, আবি মুহাম্মদ আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন। এদিক সেদিক নজর দিবেন না। মিডিয়ার বাইরে যারা আছেন তাদের কাছে অনুরোধ, কেউ কোনো দোকান কথা বলা যাবে না। সত্য মানুষকে কিভাবে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে কিভাবে ধ্বংস করে শুনেন শুনেন বাস্তব প্রমাণ। মদিনা থেকে 350 মাইল দূরে একটা যুবকের বাড়ি। যুবক কোনো প্রয়োজন হলে মদিনা মুনাওয়ারাতে চলে যাইতেন, আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে কলিজাটাকে ঠান্ডা করে ফেলতেন। কিন্তু একদিন যুবকের ঈমান দিন সে দরকার মদিনায় যেতেই হবে। যুবক তার একমাত্র মাত্র উটের উপর চড় হইয়া বিরামভাবে যাইতে আরম্ভ করলেন। যাইতে প্রায় 150 কিলোমিটার যাওয়ার পরে যুবকের ক্লান্ত আসলো। যুবক উটটাকে খেজুরের বাগানের মধ্যে ছেড়ে দিয়া যুবক একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায় গেলেন। বাগানের মালিক এসে দেখলেন উটের পায়ের আঘাতে বাগানের ছোট ছোট চারাগুলি নষ্ট হইতেছিল। উটটাকে বাগান থেকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দ্বারা ঢিল দিলেন, ইটা বুঝেননি, ইটা ছোট্ট একটা পাথর দ্বারা ঢিল দিলেন, ইটা নিলেন। এই পাথরটা উটের বুক বরাবর করার সাথে সাথে উটটা মারা গেলেন। বাগানের মালিক এবার আফসোস করে বলতে আরম্ভ করলেন, ও আল্লাহ, আমি উটটা
উটটাকে মারার জন্য পাথর মারি নাই, উদ্দেশ্য হলো বাগান থেকে সরায় দেওয়া, কিন্তু উটটা মারা গেল। এখন আমি কি করি, কি করতে পারি? এই দিক দিয়ে উটের মালিক যুবকটা ঘুম থেকে উঠে দেখলো তার উটটা মারা গেছে। জিজ্ঞাসা করলো বাগানের মালিক, আমার উটটারে কে মারছে, কে মারছে তুমি দেখছো নি? বাগানের মালিক বলেন, যুবক রে, তোমার উটটাকে মারার জন্য না, বাগান থেকে তাড়ানোর জন্য যখন পাথর দ্বারা দিয়েছিলাম, পিজা দিলাম, এই পাথরটা উটের উপর পড়ার সাথে সাথে উটটা মারা যায়। যুবকের একমাত্র চলার মাধ্যম উটের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে যুবক আর জ্ঞানকে কন্ট্রোল করতে পারলেন না। এবার যুবকটা বাগানের মালিক গাড়ির মধ্যে ধরে করে দিতে আরম্ভ করলেন। বাগানের মালিকটা ছিল মারাত্মক অসুস্থ, সাথে সাথে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। যুবকটা এবার বলতে আরম্ভ করলেন, আল্লাহ, আমি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলেছি, এর জন্য আমি খুনি, এর জন্য আমি অপরাধী। ও আল্লাহ, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের মধ্যে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিকের দুইটা সন্তান বাগানের ভিতরে ঢুকছে। দুইটা দেখে তাদের বাবার লাশ, পাশে একটা উট মরে পড়ে রয়েছে, উটের পাশে একটা নওজোয়ান যুবক দাঁড়ায় রয়েছে। জিজ্ঞাসা করলো, যুবক রে, আমার বাবারে কে মারছে, কে হত্যা করছে তুমি দেখছো নি? এই আসলিয়া মুসলমানেরা যারা জ্ঞানী সচেতন, একটা জবান কেউ বন্ধ রাখবেন না, একসাথে আওয়াজ করে কথার জবাব দিবেন। পৃথিবীর কেউ দেখে নাই। যুবকটা তখন চাইলে মিথ্যার আশ্রয় দিতে পারতো কি পারতো না? কিন্তু না 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 না, যুবকটা অবলোকে স্বীকার করে ফেললেন, হ্যাঁ, আমি তোমার বাবারে হত্যা করছি, আমি বললাম তোমার বাবার খুনি, আমি খুনি হইয়া খবরে যেতে চাই না, পবিত্র হইয়া খবরে যেতে চাই। এই কথা বলে যুবকটা বাগানের ভিতরে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে বাগানের মালিক আইসা তো এই দৃশ্য দেখলেন। বাগানের মালিকের দুইটা সন্তান, আর এই সময়টা ছিল খতিবাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। লম্বা কথা সময় পার, এবার বিচারকের দরবারে নিয়ে গেলেন। বিচারক এবার রায় দিলেন হত্যার বদলে হত্যা। আগামী জুমার দিন জুমার নামাজের পরে সর্বসাধারণের সামনে তোমার ফাঁসি কার্যকর হবে। তবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী একজন ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ কোনো চাওয়া পাওয়া এখন আসেনি? যুবকটাও জিজ্ঞাসা করলো। যুবকটা বলে, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার দুইটা চাওয়া। নাম্বার ওয়ান, আমি একজন বিরোধী ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ দিয়েছিলাম, ঋণটা পরিশোধ করতে হবে, না হয় ইসলামের বদনাম হবে। দুই নাম্বার, আমার শেষ চাওয়া হলো, আমি শেষবারের মতো আমার পরিবারের সদস্য, আমি মা বাবা ভাই বোন তাদের সাথে একটু দেখা করতে চাই। আমিরুল মুমিনিন বলে, যুবক, মদিনা থেকে 350 মাইল তোমার বাড়ি, তোমার অনুমতি দিলে তুমি যে আবার ফিরত আসবে কোনো গ্যারান্টি নাই, এইভাবে অনুমতি দেওয়া যাইতে পারে না। এ যুবক, যদি তুমি কাউকে জিম্মাদার জামিনদার বানাতে যাইতে পারো তাহলে অনুমতি দেওয়া যাইতে পারে। যুবক বলে, আমিরুল মুমিনিন, মদিনা থেকে 350 মাইল দূরে আমার বাড়ি, এখানে আমার মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব বলতে কেউ নাই, কেউ আমার জামিনদার হবে, জিম্মাদার হবে। যুবকটা বারবার চেহারাটা বুড়াইয়া বুড়াইয়া এদিক সেদিক দেখাইতে আরম্ভ করলেন। এমন সময় মজলিসের মাঝখান থেকে একজন মানুষ দাঁড়ায় যায়। এই মানুষটা আবার সাধারণ কোনো মানুষ না, আল্লাহর নবীর খাদেম হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খাদেম, কেমন খাদেম! হযরতে আবু যর গফারি খাদেমে খায়রুল বাশার, खिदमत में जिंदगी वरना बनाया अपने घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর পর্যন্ত বানাইতে পারে নাই। আবু যর গফারি দাঁড়ায় কই, আমিরুল মুমিনিন, ওই যুবকের জিম্মাদার আমি, বিদায় দিয়ে দিন, কোনো অসুবিধা নাই। আমিরুল মুমিনিন বলে, আবু যর গফারি, যুবকটা যদি না আসে তার পরিবর্তে তোমাকে কিন্তু ফাঁসির কাছে ঝুলতে হবে। আবু যর গফারি বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবীর হাদিস, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, উনি আমার ভাই, বিদায় দিয়ে দেন, কোনো অসুবিধা নাই। লম্বা কথা বিদায় দিয়ে দিলেন। যুবকটা বাড়ির দিকে যায় আর কান্দিয়া চোখের পানি ফেলে, আহারে, বাড়িতে বিদায় চাইলে আমাকে কেউ বিদায় দিবে না, কিন্তু আমার তো আসতেই হবে, আসতেই হবে। যুবকটা 350 মাইল পাড়ি দিয়া বাড়িতে আমার পা ধরে সালাম করে আর বিদায় চাই। আরে আমার জনম মুখের মা,
দিয়ে দাও, আর কোনদিন তোমার মা বলে দেখতে পারবো না। বাবার কাছে বিদায় চাই বাবা, জীবনে কতদিন তোমার মুখে মাথা রেখে ঘুমাইছিলি বাবা, আর কোনদিন তোমার বাবা বলে ডাকতে পারবো না। ঘরের মধ্যে কান্নার দূর পড়ে গেল। মদিনার মসজিদে জুমার নামাজ শেষ হইয়া আবার বিচারকের মজলিস কায়েম হয়ে গেল। যুবকটা এখনো আসতেছে না। এবার আল্লাহ নবীর খাদেম আবু যর গফারীকে ফাঁসির পোশাক বানায়া জল্লাদ টেনে টেনে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছে। আর জল্লাদের চোখ বেয়ে বৃষ্টির মতো পানির মধ্যে জমিনে পড়তে আরম্ভ করছে। আমিরুল মুমিনিন বলে এই হাত দ্বারা জীবনে কত মানুষকে ফাঁসি দিলাম, জীবনে কোনদিন তোমাদের চোখে পানি দেখলাম না রে জল্লাদ, আজকে তোমাদের চোখে পানি কেন? জল্লাদ বলে আমিরুল মুমিনিন, জীবনে যত মানুষকে ফাঁসি দিলাম সকলেই ছিল অপরাধী, আজকে যে মানুষটাকে নিজের হাতে ফাঁসির মঞ্চে তুলতেছি উনি একজন নিরপরাধ মানুষ। আল্লাহ নবীর খাদেম আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা কথা ফাঁসির মঞ্চে নিয়ে তুলছেন। ফাঁসির রশিটা দিবে দিবে এমন সময় দেখা যায় কি যেন একটা যুবক পাগলের মতো উল্টা গেছে। মদিনার দোলা বালি কোনাগুলো উস্তাইয়া মদিনার দিকে আগায় আগায় আসতেছে। আমিরুল মুমিনিন বলে এ আল্লাহ, ফাঁসির রশিটা দিবে না, কে যেন পাগলের মতো মদিনার দিকে আসতেছে। লম্বা কথা 350 মাইল পাড়ি দিয়া যুবকটা বিচারকের কাছে সামনে দাঁড়াইয়া দুই হাত দূর করে ক্ষমা চেয়ে আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত সময় বাড়িতে বের হয়েছিলাম, মাঝপথে আমার ঘোড়ার পায়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ কি বসতে আমারে মাফ করে দিয়া আবু যর গফারীকে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া আমাকে নিয়ে ফাঁসির মঞ্চে তুলেন। এবার আল্লাহর নবীর খাদেম আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা মুখে ফাঁসির মঞ্চে থেকে নামাইয়া যুবকটাকে ফাঁসির পোশাক পরাইয়া যে মাত্র ফাঁসির মঞ্চে নিয়ে তুলছে, আমিরুল মুমিনিন যুবকটাকে দিয়ে কাছে নিয়া কপালের মধ্যে চুমা খায় আর বলতে থাকে, এই যুবক, যে যুবক 350 মাইল পাড়ি দিয়া ইচ্ছা কইরা ফাঁসি খুশি গলায় নেওয়ার জন্য মদিনায় আসতে পারে, এই যুবক ইচ্ছা করে কোনদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না। তবে ইসলামী রাষ্ট্রে ইসলামী আইন হলো হত্যার বদলে হত্যা, না হয় আমি তোমার মতো যুবককে ফাঁসি দিতাম না। এই কথা বলতে দেরি হয়, সাথে সাথে দুইটা যুবক লাফ মেরে দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমরা হইলাম ওই বাগানের মালিকের হত্যাকারী দুইটা সন্তান। এই যুবকের সততা, সত্যবাদিতা, উদারতা, নিষ্ঠুরতা দেখে আমরা তার প্রতি মুগ্ধ হয়ে গেলাম। আমরা আমার বাবার হত্যার বদলা প্রতিশোধ আর নিতে চাই না। এই যুবকটাকে মাফ করে দিয়া আমাদের ভাই হিসাবে গ্রহণ করে নিলাম। মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে সুরের মালা পড়ায়, মিথ্যা মানুষকে সুতার মালা পড়ায়। তাহলে আজকের মাহফিল থেকে তৃপ্ত করতে বলেন না, কেউ কেউ বলে ফাঁসির মঞ্চে দাঁড়াইলো, ফাঁসি খুশি বলাই নিও, আমরা সত্যের সুতরাং দিব, এরপর বাতিলের কাছে মাথা নত করবো না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এই মাহফিলে একাধারে প্রায় 3-4 বছর কথা বলতেছি। অনেক শ্রোতাই তো আমার পরিচিত, আবার অনেকে ঢাকা শহরের মানুষ, কেউ নতুন যাচ্ছেন, আবার আসছেন, আবার যাচ্ছেন, আবার আসছেন। সত্যি আপনাদের এই নিরবতা দেখে আমার পরিচয়টা বলে গেল। বলেন মাহফিল তো এমনই হওয়া দরকার। এই বলেন না, বান্দার দিলের খবর যিনি জানে তিনি কে? আল্লাহ। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, যদি খুশি করার জন্য বলে থাকি, আমার আল্লাহ কিন্তু জানবেন। আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতিস সুদূর। আমি আমার দিল থেকে বলছি, আল্লাহ কোরআনে এই পাখিগুলি যেভাবে সুন্দর করে কোরআনকে সম্মান জানিয়ে নরমাল বিছানায় বসে চাতক পাখির মতো আলোচনাগুলি শুনছে, আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে মাফ করুন। আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আমি আপনাদের সামনে 2-4 মিনিটের ভিতরে একটা গান ওয়াজ করব। কি ওয়াজ? আমি আমার মালিকের কসম করে বলছি, যদি এই ওয়াজটা শুনি না আজকে থেকে আমল শুরু করতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা কাজে কাজে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন, মরার পরে দিন হিসাবে জান্নাতে মেহমান হবে।
আমি ওয়াজটা করবো ইনশাআল্লাহ। সময় লাগবে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট, কিন্তু ওয়াজটা এত দামি, আমি আমার মালিকের কসম করে বলছি, যদি ওয়াজটা শুনে আজকে থেকে আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। তাহলে দামি ওয়াজটা করবো, সবাই রেডি তো ইনশাআল্লাহ? সবাই রেডি ইনশাআল্লাহ? ঠিক আছে, ওয়াজটা কিন্তু অনেক দামি। এই আমার দিকে খেয়াল, দামি ওয়াজ, এদিক সেদিক নড়াচড়া করা যাবে না। এখন যদি কারো মোবাইল আসে, মোবাইলে বলা যাবে না, এই মুহূর্তে প্রস্তাবে ধরলে প্রস্তাবও দেওয়া যাবে না, কারণ ওয়াজটা সাংঘাতিক দামি। কারণ আমি আমার মালিকের কসম করে বলছি, ওয়াজটা এত দামি, যদি শুনেন আজকে থেকে আমল শুরু করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দিবেন, মরার পরে দিন হিসেবে জান্নাত পাবেন। তাহলে দামি লাগান শেষ করে এমনি করে দিত না, সামান্য কিন্তু শুরু করে দিত না, তাতে লাগে মাশাআল্লাহ। মাদ্রাসার নিয়মিত কাজ সুখে দুঃখে সবসময় মাদ্রাসার সাথে আছেন, থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বিয়ে আগে তো বললাম, আমি যে বক্তা, এই বক্তার ঘরের বক্তা, আমি যে জান্নাতে যাইব এর কোনো গ্যারান্টি নাই, আপনি যাবেন এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কসম, মসজিদ মাদ্রাসাকে আল্লাহর কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ এই উসিলে মাফ করে দিতে। মাশাআল্লাহ, সবাই সবাই রেডি ইনশাআল্লাহ? এইগুলো রেডি না? এই শুরু মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তাহলে গান ওয়াজটা করব ইনশাআল্লাহ? আচ্ছা, গান ওয়াজটা হলো এই, সবাই আমার দিকে তাকান, বলেন একজন মানুষের পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 3.5 হাত মুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম ফল। ফলক কি? আবার বলেন, যারা দাঁড়িয়ে আছেন তারও বলবেন, সুযোগ থাকলে বলবেন, তাহলে বসার কথা নেই, দাঁড়িয়ে থাকেন আপত্তি নেই। বলেন একজন মানুষের 3.5 হাত মুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান ইনপুটের একটা জিনিসের নাম একসাথে সবাই বলে ফলক। এই ফলকটা যদি সুস্থ থাকে মানুষটা সুস্থ, ফলক যদি অসুস্থ হয় মানুষটা অসুস্থ। মনে করলো আমার মাথা ব্যথা করতেছে, একটা প্যারাসিটামল নরমাল মাথা খেলাম, আল্লাহ চাইলে কি উসিলায় মাথা ব্যথা ভালো হয়ে যেতে হবে? কিন্তু ফলকের অসুস্থতা প্যারাসিটামল আর নরমাল মাথা দিয়ে কি ভালো হবে? কিন্তু আমি যেমন একটা ওষুধের কথা এখন বলবো, যে ওষুধটা পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না, কিন্তু ওষুধটা এত দামি, ওষুধের নামটা বলবো, আজকে থেকে ব্যবহার করবেন, ফলক সুস্থ থাকবে, সুস্থ ফলক নিয়ে আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওষুধের নামটা বলবো? এখনই বলবো? আরে না, এত সহজ না, আমি পুরো তো দেখো না, এখন নামটা বলবো, ওষুধের নাম আসতে দিবে না, আমি তো ওষুধের নাম বলবো মোটামুটি 10-15 মিনিট পরে। আচ্ছা, ওষুধটা দিবার আগে কোন কোন রোগের কারণে ফলকটা অসুস্থ হয়, এই রোগ পরিচালনার দরকার আছে না নাই? আগে রোগ পরে ওষুধ, তাহলে সবাই উত্তর থেকে বলেন না, একজন মানুষের 3.5 হাত মুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম ফলক। এই ফলকটা অসুস্থ হয় এমন মারাত্মক ভয়ঙ্কর রোগ হইল 5টা। কয়টা? কয়টা? এখন আর টান দিব না, সুর দিব না, দাম সুর দিয়া কইলে আবার কোন দিকে জায়গা এগুলো বলা যায় না। আর বাংলার ভিতর সারা রাত রাবের রসির কিচ্ছা শুনে সকালবেলা একজন আরেকজনের পর রাবের রসির কিচ্ছাটা শুনলাম, হুজুরে বলবো খুব মজা আসছে, তবে রাবের রসি মানে এক কান দিয়ে ওয়াজ শুনে আরেক কান দিয়ে ওয়াজ ব্যাক করে দিই। তাহলে আবার বলেন, এখন আমরা ক্লাস করতেছি, ক্লাস এই 5 মিনিট সময়টা ক্লাসরুম, আমি ক্লাস করতেছি, আপনারা শুনতেছেন। বলেন একজন মানুষের 3.5 হাত মুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম ফলক। এই ফলকটা অসুস্থ হয় এমন মারাত্মক ভয়ঙ্কর রোগ কয়টা? আর যদি বলি কয়টা? 5টা। এর ভিতরে নাম্বার 1, এর ভিতরে নাম্বার 1 দেখবেন আপনাদের ভিতরে আসেনি, যদি থাকে তাহলে বুঝবেন আপনার ফলকটা পরিপূর্ণ সুস্থ না, এর ভিতরে কিছু গন্ডগোল আছে। ভয়ঙ্কর রোগ কয়টা? 5টা। এর ভিতরে নাম্বার 1, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, নেইকে নেই বলে না, অন্যায়কে অন্যায় বলে না, সমাজের ভিতরে যারা টাকার বিনিময়ে বিচার উল্টা দিকে ঘোরা দেয়, বুঝবেন তাদের ফলকটা কি না? ঠিক না, সুস্থ না, অসুস্থ রোগান্বিত। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। ফলক রোগান্বিত হওয়ার 2 নম্বর কারণ হারাম উপার্জন, শুধু টাকা হইলেই চলে, এটা কি হালাল না হারাম এই পার্থক্য যারা করে না, বুঝবেন তাদের ফলকটা অসুস্থ
না, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 3 নাম্বার, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত দেই না, মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে মাসআলা জিগা, না দিয়া নি বাঁচা যায়, তাল বাহানা করে, এই কব্বর যার কলবের ভিতরে আছে, বুঝবেন তার কলবটা সুস্থ না, ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের কথা শুনলেই যার কলিজায় আঘাত লাগে, বুঝবেন তার কলবটা সুস্থ না। 5 নাম্বার, যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা বেশি, বুঝবেন তার কলবটা ঠিক না, সুস্থ না। নিজের মারে মা ডাকে না, নিজের বাবারে বাবা ডাকে না, শ্বশুর শাশুড়িরে আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তোলেন। ঠিক ঠিক কইলাম না, ঠিক করলো ঠিক না করলো ঠিক, ইদা হইছে নিজের বারে মা খায় না, নিজের বাবারে বাবা খায় না, আর শ্বশুর শাশুড়িরে মুখটা বইরা আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তোলে, এই অভ্যাস যার কলবের ভিতরে আছে, বুঝলেন তার কলবটা কি না, বলেন কি না, সুস্থ না। মুসলমানদের গেলে আমার দামি ওষুধটা দিবার আগে যে কথা বলতেছিলাম, আবারও সবাই বলেন না দেখি, সারা তিনার বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলা। এই কলবটা অসুস্থ হয়, যেমন ভয়ঙ্কর রোগ হলো 5টা। এর ভিতরে আবারও 30 সেকেন্ড শুনেন, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, সাদাকে সাদা বলে না, আলোকে কালো বলে না, টাকার বিনিময়ে যারা বিচার উল্টা দিকে ঘোরায় দেয়, বুঝবেন তাদের কলবটা সুস্থ না। 2 নাম্বার, আরাম উপার্জন। 3 নাম্বার, যাকাত ফরজ হইছে দেয় না। 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের বিধান মানতে চায় না। 5 নাম্বার, আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা যার কলব বেশি, বুঝবেন তাদের কলবটা সুস্থ না। 2 সাবজেক্টের ভিতরে ওষুধের নামটা বলে দিবা, ওষুধটা এত দামি এত দামি এত দামি, ওষুধটা ব্যবহার করবেন, কলব সুস্থ থাকবে। আল্লাহ কসম করে বলি, সুস্থ কলব নিয়ে মরবেন, আস্তে আস্তে জান্নাতে চলে যাবেন। এখন একটা জগন্ত বন্ধ রাখেন না, একসাথে আওয়াজ করে বলেন তো দেখি, ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি আসে নাই, অনেক কোরবানির বিনিময়ে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এর জন্য ইসলাম চলে আসছে না। না, আল্লাহ নবী মাহমুদ বলেন, এ সাহাবারা পারস্যের ভাষা থেকে দিছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, কে কে যুদ্ধ যাইবার নাম লেখাও, সামর্থ্য অনুযায়ী যতটুকু পারো যুদ্ধের কান্তে জমা রাখা। সাহাবায়ে কেরাম নাম লেখাইতেছেন, যে যতটুকু পারে 2 টাকা 4 টাকা 5 টাকা যুদ্ধের কান্তে জমা করতেছেন। তখনকার সময়ের মহিলারা কেউ কানের দুল, কেউ নাকের দুল, কেউ গলার সিল, কেউ হাতের বেসলাই, যে যেটা পারে যুদ্ধের কান্তে জমা করতেছেন। এমন সময় একজন দারিদ্র মহিলা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছেন। মহিলাটা বলে, আল্লাহ, আমার নবী বলছে আমার সহজাতীয় বোনেরা যা করে দিতেছে, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? এই চিন্তা করে বাসায় গেলেন, বাসায় গিয়ে তন্ন তন্ন করে তালাশ করলেন, কিচ্ছু নাই। এবার মহিলা দেখেন তার দুধের বাচ্চা, মাত্র 8-9 মাসের বাচ্চা, মাটির মধ্যে হামাগুড়ি দিয়ে খেলতেছে। বাচ্চাটাকে টান দিয়ে কোলে নিয়ে আমার নবীর দরবারে রওনা হয়ে গেছেন। যাইতেছেন মাঝপথে আবু বকর উমর ডাক দিয়ে বলেন, মহিলা, আমার নবী এই মুহূর্তে যুদ্ধের জন্য একটা ফান্ড কালেকশন করতেছে, তুমি দুধের বাচ্চা নিয়ে যায় না, নবী এখন তোমারে কিচ্ছু দিতে পারবে না। মহিলা চোখের পানি ফালায় আর বলেন, নবীর সাহাবারা, আমি তো আমার নবীর কাছ থেকে কিচ্ছু আনতে যাই নাই, দিতে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, মহিলার কাছে কিচ্ছু নাই, নবীর কাছে কি দিতে যাবেন? লোক না কোথা যাইতে যাইতে নবীর কাছে চলে গেলেন। আমার নবীও মনে মনে ভাবলেন, মনে হয় দুধের বাচ্চা নিয়ে কিছু সাহায্যের জন্য আমার কাছে আসছে। আল্লাহ নবী বলেন, মহিলা, এখন একটা করুণ সময় চলতেছে, যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছি, তুমি একটু পরে এসো, আমি তোমার জন্য চেষ্টা করবো কিছু করা যায় কিনা। মহিলা টক করে চোখের পানি ফালায় আর বলেন, নবী আমার, আমি আপনার কাছ থেকে কিছু দিতে আসেনি, দিতে আসলাম। আল্লাহ নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, মহিলা, তোমার কাছে কিচ্ছু নাই, কি দিতে আসলা? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী আমার, আপনি যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করতেছিলেন, আমার বোনগুলি কেউ কানের দুল, নাকের দুল, গলার চেন, হাতের বেসলাই, যে যেটা পারে যুদ্ধের ফান্ড জমা করতেছিল, আমার কাছে কিচ্ছু নাই, আমি কি দিব? বাড়ির গেলাম, তাও কিচ্ছু নাই, দুধের বাচ্চা ছাড়া নিয়ে আসলাম। আল্লাহ নবী বলেন, দুধের বাচ্চা দিয়ে কি
করবা, নিয়ে যাও বড় হোক, এরপরে আবার নিয়ে চলে আসবা। মহিলা বলেন নবী আমার, আমি জানি দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, এই শক্তি তার গায়ে নাই, এরপরও কেন নিয়ে আসলাম জানেন? দিয়ে বলে না না। এবার মহিলা বলেন নবী আমার, আপনি যখন যুদ্ধ করার জন্য কাফেরদের বিরুদ্ধে রণাঙ্গনে যাবেন, কাফেররা আপনার দিকে তীর ধনুক নিক্ষেপ করবে, ওই সময় আমার দুধের বাচ্চাটারে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কাফেরদের তীর ধনুকের একটা আঘাত যেন আপনি নবীর গায়ে না লাগা, আমার দুধের বাচ্চার গায়ে লাগা, রক্ত বের হইতে হইতে যেন বাচ্চারা শাহাদাত বরণ করে ফেলে। রোজ কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন শহীদের মা হিসাবে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আমার নবী বলেন মহিলা ইসলামের জন্য এত মায়া, এত মায়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারি, আমি নবী একদিন থাকবো না, কেউ থাকবে না, কিন্তু ইসলাম থাকবে। আসে ছিল কাফের বেঈমানরা যতই ষড়যন্ত্র করুক না কেন রে, সারা পৃথিবীতে একদিন না একদিন কালিমার পতাকা উড্ডীন হবে হবে, কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য ইসলাম এই পৃথিবীতে এমনি এমনি চলে আসে নাই, অনেক রক্তের বিনিময়ে, কোরবানির বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছেন। এজন্য সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য আসুন আমি সবসময় আপনাদেরকে এই কথা বলে বলবার চেষ্টা করি, সত্যতার মূল কথা, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, একদিন চলে যেতে হবে। দেখেন আমাদের বাংলাদেশের 30 বারের সাবেক প্রধানমন্ত্রী, উনিও থাকতে পারেন, চলে গেছেন। আমাদের ভাই শহীদ ওসমান হাদি, উনিও চলে গেছেন। যার ইন্তেকালের পরে বাংলা ভাষাভাষী হাজার লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফালায় ফালায় কাঁদছেন। কেন কাঁদছেন? কেমন জীবন করহ বেতন, মরলে হাসিলে তুমি কাঁদিবে ভগবান। এটাই তো মানুষ। আজকে আমি থাকবো না, আপনিও থাকবেন না। আপনার ইন্তেকালের পরে যদি একটা মানুষ বলে আরে আমার একটা ভাই ছিল, রাস্তায় দেখলেই হাসি মুখে একটা ডাক দিত, একটু চাকায় বা কপার দিত, কিন্তু আজকে ভাইটা নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তুমি ভাইটাকে মাফ করে দাও না। আপনার মরণের পরে যদি কোনো মানুষ আপনার বিষয়ে এমন একটু ভালো মন্তব্য করতে পারে, তাহলে আপনার দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও সফল। এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, আমার পরে বক্তা আসবেন, বয়ান করবেন, বাসায় যাবেন, ঘুমাবেন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে তো পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। বড়দের একটা আছে, ডান দিকে সালাম দিয়েছেন, বাম দিকে সালাম ফেরানোর কোনো ক্ষমতা নাই। এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য আমার মা বোনরা ওয়াজ শুনতেছে। এটা তো ঢাকা শহরে, ঢাকা জেলার কি একটা সারা জেলাতে যাওয়ার কথা। ঢাকা জেলার অন্তর্গত আমি যখন মাহফিলে আসতাম, খুব কিছু বিষয় আমাকে খুব কষ্ট দিছে। তাহলে এই আশুলিয়া থানা এবং ঢাকা জেলার একটি থানা আশুলিয়া থানা, আমি যখন মাদ্রাসা থেকে মোটেন্দ্র পর্যন্ত আসছিলাম, খুব একটা জিনিস আমাকে তাড়া দিছে এবং খুব কষ্ট দিছে। তাহলে এই আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই, অনেকেই বলে হুজুর ওয়াজ করলে কি করবেন, আর ওয়াজ শুনলে কি করবো? যতক্ষণ ওয়াজ করে, যতক্ষণ শুনি, ততক্ষণই ঠিক থাকে। ওয়াজের ফ্যান্ডেল থেকে বের হয়ে গেলে আবার যে কথা বলতে যে সেই অনেকে বলে হুজুর আমার ছেলেটা ওয়াজও শুনে, আবার আলিমুল আমার মহব্বত করে, আবার বাসায় আসলে আমরা কথা শুনে না। এমন শোনার ছেলে আসলে নাই, নাই নাই। আমিও তাদের সাথে তাল মিলে সবসময় ওয়াজ করি। ফ্যাক্টরি যত ভালো, মাল তত আর বলেন না, মাল তত ভালো। আর সন্তান জন্ম দেওয়ার মূল ফ্যাক্টরি, মূল ফাউন্ডেশন আমার পরিচালকরা মা। আমার মা যদি নামাজি হয়, সন্তান নামাজি। মা যদি পর্দামিশীল হয়, সন্তান পর্দামিশীল। মা যদি হয় ইস্তার জলসাওয়ালা, সন্তান হয় ইস্তার জলসাওয়ালা। মা যদি হয় কিরণওয়ালা, সন্তান হয় কিরণওয়ালা। মা যদি হয় জি বাংলা, সন্তান হয় জি বাংলা। বাবা যদি হয় গান রাখুন, সন্তান হয় রাখুন। দেখছেন অসুবিধা নাই, ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। সারা কথা কুশল দিব কোথায়? এই ডিজিটাল বাংলাদেশে আইসা পর্দার ওয়াজ করে কোনো লাভ নেই। আমি যখন মাদ্রাসা থেকে মাধ্যমে আসছিলাম, ঠিক আছে আমার বন্ধুরা ঢাকা শহরে থাকেন, উনি কোন ফ্যাক্টরিতে চাকরি করেন, সর্বোচ্চ চেষ্টা করলেই সবকিছু করা যায়। এজন্য সারা আমাকে কথা কুশল দিব কোথায়? সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, 360 আউলিয়া শাহজালাল শাহ কোরআন বলফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ শাহজালাল শাহ কোরআন সহ যত আল্লাহর ওলি দুনিয়াতে আগমন করেছেন, তারা কি আসমান থেকে লাফ দিয়ে আসছেন না? তারা কোনো না কোনো একটা মায়েরই, কোনো না কোনো একটা মায়ের
আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এদিক সেদিক নজর দিবেন না। মন আপনাদের বিরুদ্ধে আমার কোনো ওয়াজ না। সর্বশেষ আমার মাদেরকে নিয়ে আমার দুই চারটা কথা, তা হলো এই, আমার মা যদি ভালো হয় সন্তান ভালো হয়ে যাবে। এই মার গর্ভ থেকে যত্ন নেবেন গর্ভের আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় বড় ওলি গাউস কত। মা আপনার মতো মা ছিলেন মা সুমাইয়া, আপনার মতো মা ছিলেন মা সিয়া, আপনার মতো মা ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবার কথা বললে কন্ট্রোল করতে পারবেন না। ঈমান কারে কয়, এক মিনিট একটু শুনেন না। ঈমান কারে কয়, আল্লাহ একজন সাহাবী নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা চিনেন নাই, মার নামটা বললে সাথে সাথে চিনে ফেলবেন। আম্মারের মার নামটা হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা সন্তান দুইজনকে একসাথে গ্রেফতার করলো, বাড়ির মধ্যে নিয়ে আসা পিছন দিকে হাতটা শক্ত করে বেঁধে ফেলছেন। এবার আবু জেহেল বলেন, আম্মা তোমার সামনে তোমার মাকে এখন লাঞ্ছিত করব, বলো ঈমান ছাড়বানি? আম্মারের মনটা নরম নরম ভাব। হযরত সুমাইয়া ডাকে বলে, আম্মা আমাদের জীবন চলে যেতে পারে, এরপর মুসলমান ঈমান ছাড়তে পারে? আরে এজন্য মুসলমান জীবনের চাইতে ঈমানের দাম কম না বেশি? আরো জোরে কম না বেশি? এজন্য আসুন, আমার কি অন্য সময় ছিল, সময় আবার হয়ে যাচ্ছে। প্রধান মেহমান, প্রধান বক্তা উনিও আসবেন এবং মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই আসলে আগামী দিনের জাতির রাহবর আল্লাহ কাকে কোন সময় কিভাবে কবুল করবে তাই চালাতে চায় আল্লাহর কাছে। এজন্য আসুন সবাই বলে ভুলে যায় না, আমার ওষুধ কিন্তু বাকি দিচ্ছে, ওষুধটা এত দামি, ওষুধটা এত দামি পৃথিবীর কোনো ফার্মেসিতে পারেন না, কিন্তু ওষুধটা এত দামি। এই ওষুধটার নামটা বলবো, ব্যবহার করবেন। আল্লাহ আসল, আল্লাহ আপনার কলবটাকে সুস্থ করে দিবে, তরুতাজা করে দিবে, সুস্থ কলব নিয়ে মরবেন, আস্তে আস্তে জান্নাতে চলে যাবে। তাহলে একটু কিছু এক মিনিটের ভিতরে বলেন, একজন মানুষের সাত দিনের বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম এই ফলকটা অসুস্থ হয় এমন উল্লেখযোগ্য ভয়ঙ্কর রোগ কয়টা? আচ্ছা, আগামীকালকে যদি কেউ শাস্ত্রে জিজ্ঞাসা করে এই মৌলানা কাউসার আহমদ হাসানী বাড়ি হিরো ব্রাহ্মণ ভাইয়া আসলে ওয়াজ করতে আসছি, এক দু চারটা কথা বলতে পারবেন না? তাহলে বলেন, একজন মানুষের সারা দিনের বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম ফলক। এই ফলকটা অসুস্থ হয় এমন কারণ পাঁচটা। কি কি পাঁচটা রোগের কারণে ফলক অসুস্থ হয় রোগগুলি জানলেন। এই অসুস্থ ফলকটাকে সুস্থ করবার একমাত্র অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল দামি একটা ওষুধের নাম দরুদ শরীফ। ওষুধের নাম আরে ওষুধের নাম এটা কি ফার্মেসিতে পাওয়া যায়? এই জন্য আমার এখন কথা যারা শুনছেন আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, যেখানেই থাকবেন যে অবস্থায় থাকবেন সময়টা পাইলেই করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার করে বসে চা খাচ্ছেন, এই যে চার বসে চুমু দিচ্ছেন, আবার একটু রাখলেন, মাঝখানে 30 সেকেন্ড কিন্তু গ্যাপ, আবার আরেকটু করে চুমু দিবেন। 30 সেকেন্ডের ভিতরে করেন না কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফিসে ডিউটি করতেছেন, এখন কেউ নাই, শুধু কাজ আর কাজ, কাজের কথা বলবেন, দরকার নেই কারোর সাথে কথা বলা, মনে মনে করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়িতে যাচ্ছেন, ডিউটি করবেন, আধা ঘন্টা সময় গাড়িতে বসে রয়েছেন, পাশের লোকটা পরিচিত না, কথা বলতে পারতেছেন না, কি করবেন? দরকার নেই কথা বলা, মনে মনে করেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিল শেষ করে বাসায় যাবেন, ঘুমাবেন, ঘুম আসতেছে না, চাইলেই তার হট করে ঘুম চলে আসে না, ঘুম আসতেছে না, পড়তে পারেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পড়তে 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 ঘুমায় যান। যদি এই আমলটা একাধারে 40 দিন করতে পারেন, 40 দিনের ভিতরে যেই কোনো একদিন আমার নবী আপনাকে স্বপ্ন যুগে দিদার লাভ করায় ফেলতে পারেন। এই আসলে মুসলমান জীবনে যদি একবার আমার নবীর স্বপ্ন যুগে দেখতে পারেন, তাহলে আপনার উপর জাহান্নামের আগুন হারাম। তাহলে বলেন, হাঁটতে বলতে উঠতে শুইতে সুযোগটা পাইলেই করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আজকের মাহফিল থেকে বাসায় যাবে, ঘুমানোর আগে আগে 4 বার সূরা ফাতিহা করে ঘুমাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরা ফাতিহা পারেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সূরা পারেন তো? নাকি বলে 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইলে যে পরিমাণ সওয়াব, 4 বার সূরা ফাতিহা করে ঘুমাইলে আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব দেন।
সুবহানাল্লাহ। তাহলে সবাই বলে আজকের মাহফিল থেকে বাসায় যাইয়া ঘুমানোর আগে আগে 3 বার সূরা ইখলাস করে ঘুমাবেন, মানে কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার করে ঘুমাবেন। লাভ কি করে 30 পারা কোরআন খতম করলে যে সওয়াব আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দেন। তাহলে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন ঘুমানোর আগে আগে আমগুলো গুণা গুণা 10 বার আস্তাগফিরুল্লাহ করে ঘুমাবেন। লাভ কি বলে সমাজের ভিতরে একটা ঝগড়া সমাধান করে দিলে যে সওয়াব আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে বাসায় যাওয়া ঘুমানোর আগে আগে 5 বার দুরূদ শরীফ করে ঘুমাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমপক্ষে 5 বার করে ঘুমাবেন। বলে লাভ কি জান্নাতের মূল্য পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নামায় আমাদের দেন। তাহলে আজকের মাহফিল থেকে বাসায় যাবেন ঘুমানোর আগে আগে 5 বার কালিমা তৈয়বা করে ঘুমাবেন। লাভ কি বলে একটা নফল উমরা করলে যে সওয়াব আমার আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে যারা মাইকের আওয়াজ শুনছেন আমার সাথে একটু ওয়াদা করেন, তাই আমি হাত থেকে বলছি ছোট্ট ছোট্ট আমলগুলি করবেন ইনশাআল্লাহ। যদি করতে পারি আল্লাহর কসম করে বলছি আল্লাহ দুনিয়াতে আপনাকে সর্বোচ্চ সম্মান দিবেন, মরার পরে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে আগামীকালকে যদি আসলে মানুষেরা কেউ বিবাহে বুঝাই ছিল কি কেউ ওয়াজ করছিলেন সবসময় বলতে না পারলো 2-4টা বলতে পারবো তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা তুমি ঘরে পাশে মঞ্চে দাঁড়ায়া পাশে খুশি গলায় নিও সত্যের সুরগান দিব, এরপরও বাতিলের কাছে মাথা মতো করবো না ইনশাআল্লাহ। এই সবগুলি করলে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতটা কত বড় আমি প্রথমেই বলছিলাম, যারা সামনে ছিলেন তারা শুনছেন, যারা পরে আসছেন তারা শুনেন নাই। হযরত জিবরাইল বলেন সিদরাতুল মুনতাহা থেকে জমিনে আসতে জিবরাইলের সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, মাত্র কয়েক সেকেন্ড। হযরত জিবরাইল বলেন আমি আমার সেম 600 টাকা দিয়া জান্নাতের ভিতরে একদিন না 2 দিন না 1 বছর না 2 বছর না 70,000 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিলাম। এরপরে আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ জান্নাতের কোন কিনারে কিছু পাইতেছি না, 70,000 বছর পর্যন্ত 600 নূরের টাকা দিয়া দৌড়াদৌড়ি কইরা আমি কতটুকু আগাইলাম, আমার সামনে জান্নাত কতটুকু বাকি আছে। আল্লাহকে জিজ্ঞাসা এই পর্যন্ত কয়টা পিলার অতিক্রম করছো? 70,000 বছরে জিবরাইলের আল্লাহ 2টা পিলার। আল্লাহ তো এমন অসংখ্য অগণিত পিলার এখনো তোমার সামনে বাকি আছে। সুবহানাল্লাহ। আচ্ছা এমন জান্নাতের মালিক এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাইতে চাই, আর বলেন চাইতে চাই যদি চাই তাহলে আমি মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেমন ভাবে একসাথে বসে কোরআনের কথা বলছি আপনারা শুনছেন এমন ভাবে একসাথে জান্নাত থাকবার তৌফিক দান করেন সকলে বলেন আমিন। এখন আমার ভাই যিনি মাদ্রাসা করছেন হাফেজ কারি আরফা উনি যে আপন ভাই দেশমন্দির আলোচক মুফতি দেলাওয়ার হোসেন তাহিরপুর, ওর ভাইয়ের সাথে আমার প্রায় 20 বছরের সম্পর্ক। আমরা তাকেও আপন ভাইয়ের মতো মনে করি। আমার আপন ভাইকে যত স্নেহ করি এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হাফেজ কারি আরফা তাকে সেম স্নেহ করি, সেই ভালোবাসার খাতিরে বারবার আসি বারবার কথা বলি। আপনাদের এই মহল্লায় একটি কোরআনের মার্কাজ প্রতিষ্ঠিত হয়েছে। এই যে মাদ্রাসার মাসুম বাচ্চারা ফুলের মতো পবিত্র স্টেজের ভিতরে বসে আছেন, এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক তরক্কি হোক। আপনার আমার ছেলেরা সর্বপ্রথম কোরআন পড়ে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক প্রকৌশলী হোক পাইলট হোক, ইসলাম থেকে কোনো আপত্তি করেন নাই। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম কোরআনটা বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার দরকার আছে না? এজন্য এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক তরক্কি হোক আমরা সবাই চাই ইনশাআল্লাহ। শুনে মাঝখান থেকে আমি কথা বলি, আমাদের মেহমান বসে রয়েছেন। মানুষ যখন মারা যায় তখন সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি অট্টালিকা কিচ্ছু সাথে যায় না, কিন্তু 3টা আমল সবসময় জায়গায় থাকে। এর মধ্যে একটা আমলের নাম বলেন মানুষ যখন মারা যায় তখন সব আমল আপনার 10 টাকা বিল্ডিং এই আসলে পড়ে থাকবে, কাজে আসবে না। ব্যাংকে কোটি কোটি টাকা কাজে আসবে না। আপনার ব্যাংকের ভিতরে মার্সিডিজ গাড়ি কোনো কাজে আসবে না, কিন্তু 3টা আমল সবসময় জারি থাকে। এর মধ্যে একটা আমলের নাম সদকায়ে জারিয়া। আল্লাহ কোরআনের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য 1,000 টাকা দিচ্ছেন, আপনিও থাকবেন না আমিও থাকবো না আমার ভাইও থাকবে না, কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাসুম বাচ্চারা কোরআন পড়ে পড়ে যে সওয়াব পাবে এর একটা অংশ আপনি কবরে বৈশা অনন্ত কাল পর্যন্ত পাইতে থাকবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা মানে কওমের মাদ্রাসা। এই যে আপনারা মাঝে মধ্যে 10 টাকা 20 টাকা 50
টাকা 100 টাকা দেন, আল্লাহ তাআলা এইগুলিকে লালন পালন করতে করতে বহুত পাহাড় পরিমাণ টাকা বানায়া আল্লাহ এই সমস্ত দিনী মাদ্রাসাকে চালান। বিধায় এই মাদ্রাসাগুলির নামই হলো কওমি মাদ্রাসা, মানে কওমের টাকা দিয়েই চলে। আপনাদের টাকা দিয়ে আমরা খাইছি, আমি বুঝছি, কথা বলতেছি। আপনাদের টাকার একটা অংশ মাদ্রাসায় আছে, ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতেছেন, এর একটা অংশ সওয়াব আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। তাহলে এই মাদ্রাসাটা দিন দিন উন্নতি হোক, তরক্কি হোক। আপনারা আমার ছেলেরা এখানে কোরআন পড়ুক, আমরা সবাই চাইতে ইনশাআল্লাহ। এজন্য অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যেই বাবা বাড়িতে আজকে বাড়িওয়ালা, যেই মার বাড়িতে আজকে বাড়িওয়ালা, অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি আজকে কবরে ঘুমায় বসে। আরে আমি যখন আমার তো মাদ্রাসা করেছি আমার নানা, আমার তো কত মহব্বত করতো আমার নানি, আমার দাদা আমার দাদি, আজকে তারা কবরে নাই, তারা কবরে ঘুমায় বসে। আমাদেরকে কত গুলো দিচ্ছেন, কত আদর করছেন, কত কপালে চুমু দিচ্ছেন, কিন্তু তাদের জন্য আমরা কিছুই করতে পারি না। আমাদের জিন্দা মুদ্দাদের কথা স্মরণ করে ভালো কাজ করার দরকার আছে না? সেজন্য আমি বিশাল মাহফিলের ভিতরে আমার পরবর্তী বক্তা হাফেজ কারি সুবহানাল্লাহ কাশিফ ও মদিনার মাটির হযরত অনেকে শুনছেন চমৎকার মদিনার সামনে হযরতরা কিছু করে ভিতরে মঞ্চে আসবেন। আমার ভাই মঞ্চে আসবার আগে আগে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, আমি এতক্ষণ যে কোরআন থেকে আলোচনা করেছিলাম, এই আসলে মানুষ কি মনে আওয়াজে বলেন তো দেখি, এই কোরআনে কারিমটা টোটাল কত পারা? 30 পারা। মারহাবা, জোরে বলেন কত পারা? 30 পারা কোরআন, 114টা সূরা, 6666টি আয়াত, এর ভিতরে 500 আয়াত বিধিবিধান, বাকি 6166 আয়াতে আল্লাহ শুধু ওয়াজ করছেন, ওয়াজ। এই ওয়াজ আমি করলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তাহলে যে কোরআন থেকে আলোচনা করতেছিলাম, এই কোরআন কারিমটা কত পারা? 30 পারা। আমি বিশাল এই মাহফিলের ভিতরে আমার ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে ওয়াজ করতেছেন, আপনাদের চাইতে তাদেরকে ধন্যবাদ বেশি দেওয়া দরকার। কথা বলেন ঠিক না? আধা ঘন্টা 20 মিনিট এক জায়গায় দাঁড়ায় থাকা যায় না, কিন্তু আমার ভাইগুলি ঘন্টা ঘন্টা দাঁড়িয়ে কোরআনের কথাগুলি শুনছেন। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আল্লাহ আমি কথা বলবার আগে হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দা মুর্দা যারা অন্ধকার কবরে ঘুমায় দিছে, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়। আমিন। এজন্য আমি আল্লাহ কোরআনের মহব্বত করে আল্লাহ কোরআনের সাথে শরীক হলে আমি সর্বনিম্ন 30 জন ভাই চাই। 30 জন বিশাল মাহফিলের ভিতরে আমি সর্বনিম্ন 30 জন ভাই চাইবো, বাকি না, বাকি লেখার কোনো সুযোগ নেই। আমি 30 জন ভাই চাইবো, এক একজন ভাই 1500 2000 করে। আমি মুসাফির, যদিও আমি গুনাহগার, কিন্তু আমার একটা পরিচয়, আমি মুসাফির। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এর ভিতরে এক ব্যক্তি মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এই তিনজনের ভিতরে আমি একজন, আমি হলাম মুসাফির, যদিও গুনাহগার যে আমল, কিন্তু আজকের জন্য আমার একটা স্পেশাল পরিচয়, আমি কি মুসাফির। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। জীবনে কত টাকা মোবাইলে নষ্ট করছেন, এমনি কিনে দিনে নষ্ট করছেন, জীবনে কত টাকা বাজে কাজে নষ্ট করছেন। আল্লাহ কোরআনের জন্য এক একজন ভাই এক একটা 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, যে যতটুকু পারে, আমি সর্বনিম্ন 30 জন ভাই চাইব, নগদ আমার হাতে দিয়ে যাবে, মুসাফা করবেন। যদিও আমি আগে বলছি আমি ওজন প্রণালী আমার, কিন্তু আমার পরিচয় আমি মুসাফির। সবাই নিয়ে দোয়া করলে আমার বিশ্বাস আল্লাহ দোয়া ফিরিয়ে দিবে না ইনশাআল্লাহ। দেখেন এই ফুলের মতো বাচ্চারা স্টেজে বসে রয়েছে, সামনে বসে রয়েছে, যাদের গুনাহ বলতে কিছু নাই, তারা যদি দোয়া করে আমার তো বিশ্বাস, তারা যদি আমিন বলে আল্লাহ ফিরিয়ে দিবে না। অনেক সাদাদারি ওলা মুরব্বী আছে যারা আল্লাহর কাছে হাত বাড়াইলে আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা লাগে। অনেক নৌজন যুবক আছে যারা আল্লাহর ডাক দিতে দিলি আল্লাহ তাকে সাহায্য করে নেয়। এজন্য আমি সর্বনিম্ন 30 জন ভাই চাইলাম, 30 জন ভাই, 500 হলে 500, 1000 হলে 1000, যে যতটুকু পারে আমার সাথে মুসাফা করে দিবেন। আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার জিন্দা মুর্দা সবাইকে যেন মাফ করে দেন। সকল বলে আমিন। মাশাআল্লাহ, আমার ভাই হাজী আবুল কাশেম, উনি 1 নম্বর পারা, 30 পারা কোরআনের 30 জন গাইতেছি সর্বনিম্ন। আমার ভাই আবুল কাশেম, হাজী আবুল কাশেম সাহেব, উনি এসেছেন আবার হাফেজি করতেছে, এজন্য কি কোরআনের মায়া বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের ছেলে মাদ্রাসায় পড়তেছে, কোরআনের হাফেজ হবেন। আমার ভাই সর্বপ্রথম আমার হাতে নগদ দিয়েছেন 2000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও, খামায় রশির মধ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। আল্লাহ তুমি আপনার সন্তানকে হাফেজ আলিম হিসেবে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। আমিন। মাশাআল্লাহ, এক পারা পাইলাম। 2 নম্বর একজন ভাইকে আছেন, মেহেরবানি করে আসবেন, হিম্মত করে আসবেন। 2 নম্বর আমার একজন ভাইকে আছেন, 500 টাকা দিনেওয়ালা, 1000 টাকা দিনেওয়ালা, এমন তৌফিক আল্লাহ অনেকে দিয়েছে। আমি আশা করব যাদের তৌফিক আছে 500 টাকা হইলো আল্লাহ কোরআনের জন্য দিয়ে একটু শুরু হয়ে যাবে। একজনও বাদ যাবেন না, এতগুলি মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আমি একজন পেয়ে গেলাম। 2 নম্বর একজন ভাই আছে, 500 টাকা দিনেওয়ালা, আসেন মুসাফা করবেন। আমরা আপনার জন্য দোয়া করছি।
ঠিক দোয়া করবো হিম্মত করে তাড়াতাড়ি করবেন পরবর্তীতে বড় মেহমান আসবেন 2 নম্বর আমার একজন ভাইকে আছেন স্ব ইচ্ছায় যেহেতু আমি 500 টাকা